আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গোড বাই টু লেসন 5 তোমাদের ইউনিট 1 ইংলিশ ফর টুডে। তোমাদের নতুন শিক্ষাবর্ষে তোমরা যে বই হাতে পেয়েছো ওই বই থেকে। ক্লাস যদি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবা। প্রথমত আমরা দেখে নিব এখানে গুড বাই টু বলা আছে আমাদের পেজের বা লেসনের হেডিং বলা আছে এটা। এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে কতগুলো শব্দ প্রত্যেকটি পেজে আমরা দেখতে পারি যে লিসেন এন্ড সে, শোনো এবং বলো। প্রথম লাইনে বলছে গুড নাইট, ঠিক আছে, শুভরাত্রি। সি ইউ টুমরো, সি মানে হচ্ছে দেখা, ঠিক আছে, দেখা। তারপরে বলছে ইউ তোমার সাথে বা তোমার। এরপর টুমরো মানে হচ্ছে আগামীকাল, ঠিক আছে, আগামীকাল। তাহলে বলছে গুড নাইট, শুভরাত্রি, সি ইউ টুমরো, আগামীকাল তোমার সাথে দেখা হবে, এটা বললো। আর এখানে বলছে গুড নাইট, তোমাকে শুভরাত্রি, সি ইউ, সি দেখো, দেখা হবে, ইউ তোমার সাথে, ইন দ্য মর্নিং সকালে, বা তোমার সাথে সকালে দেখা হবে, এটা বললাম। তারপরে বি নম্বরে আমরা একটা কবিতা দেখতে পাচ্ছি। প্রথমত লেখা আছে লিসেন, অর্থ হচ্ছে শ্রবণ করা বা শোনা, এন্ড অর্থ হচ্ছে এবং, সিং অর্থ হচ্ছে গান করা, ঠিক আছে, মানে সিং অর্থ কি করা, গান করা। তো বলতে চাচ্ছি শোনো এবং গান করো, এটা বলছে। প্রথম গানটা কি, ইটস টাইম টু গো হোম, এখনই আমার বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু হোম, এখনই আমার বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু গো হোম, এখনই আমার বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু সে গুড বাই, এখনই তোমাকে বিদায় জানানোর সময় হয়ে আছে, ঠিক আছে, এভাবে করে আমরা বলতে পারি। তারপরে দেখতে পাচ্ছি আমরা আই হ্যাড সো মাচ ফান, আমার এইখানে বা অনেক বেশি আনন্দ হয়ে আছে, ঠিক আছে। এখানে বলছে যে আমরা এখানে যেহেতু হেড আছে, এই হেডটা মানে হচ্ছে ছিল, আমার ছিল বা হয়েছিল, আমার এখানে অনেক আনন্দ হয়েছিল বা আমরা এখানে অনেক মজা করেছি। এন্ড এবং, ইউ হ্যাড সো মাচ ফান, তোমার অবশ্যই অনেক মজা করতে হবে, ঠিক আছে। ইউ হ্যাড তোমার থাকা উচিত, সো মাচ ফান তোমার, এখানে বলছে যে কোথায় তোমার অনেক মজা দরকার অথবা কত মজা করছো তুমি, এভাবেও বলা যায়। তারপর বলছে উই অল হ্যাড সো মাচ ফান, আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি, ঠিক আছে, মজা করেছিলাম। উই অল আমরা সকলেই, আমরা সবাই মজা করেছি। তারপর দেখতে পাচ্ছি এন্ড নাও, এন্ড এবং নাও বাংলা অর্থ হচ্ছে এখন, ঠিক আছে। নাও উই সে গুড বাই, আমরা এখন শুভ বিদায় বলতে পারি। ঠিক আছে, গুড বাই, ঠিক আছে। সি ইউ এগেইন মানে তোমাকে পুনরায় দেখা হবে, এগেইন মানে হচ্ছে পুনরায়, এগেইন মানে কি, পুনরায়, ঠিক আছে, পুনরায়। আর এখানে বলছে সি ইউ দেখা হবে, সি ইউ অ্যাগেন তোমার সাথে পুনরায় দেখা হবে। এবার আবার বলেছে গুড বাই শুভ বিদায়, শুভ বিদায়। তারপর লিখে আছে সি ইউ অ্যাগেন তোমার সাথে আরেকবার, আরেকদিন তোমার সাথে দেখা হবে, এটা বললো। এরপরে আমরা ইউনিট 5 থেকে আরো, এখান থেকে ইউনিট 1 থেকে আমরা আরো কিছু পার্ট দেখতে পাচ্ছি, সেগুলো আলোচনা করছি। যেমন এই জিনিসটা আমি আপনাদের একটি ক্লাসে বলেছিলাম, আপনারা কিভাবে পূরণ করবেন, ঠিক আছে। এখানে বলছে গুড মর্নিং, আপনি চাইলে গুড মর্নিং দিতে পারেন, ঠিক আছে, গুড মর্নিং দিতে পারেন বা গুড ইভিনিং দিতে পারেন। কিন্তু সন্ধ্যাবেলায় তো আমরা কি করতে পারি, গুড ইভিনিং দিতে পারি বা গুড নাইট দিতে পারেন রতন। তারপর বলছে রতন মিট মাই ফ্রেন্ডস তামিম অ্যান্ড তামিম সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। তারপর এখানে লিখে আছে তামিম বলেছে যে নাইস টু মিট ইউ, এখানে কি হবে, মিট হবে, নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ করে অনেক বেশি ভালো লাগছে। তারপর এখানে দেখতে পাচ্ছি সালমান, সালমান বলেছে আই এম, এখানে বলছে মিটিং টু ইউ, তোমার সাথেও সাক্ষাৎ করে অনেক ভালো লাগলো, ঠিক আছে। তো আমরা এইভাবে বলতে পারি, এখানে চাইলে আমরা উইশ দিতে পারি, ঠিক আছে, উইশ মিটিং টু, অথবা আই এম মিটিং ইউ টু,
আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী যাব। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসিফ আসিফ প্রশ্ন করেছে, হ্যালো রিনা, হাউ আর ইউ? এখানে বলতে হবে আই এম রিনা। ওই যদি রিনা বলেছে আই এম রিনা। তারপরে বলছে অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ। প্রথম বলছে আই এম রিনা, আই ইট রাইস। ঠিক আছে, আই ইট রাইস। তারপরে অ্যান্ড ইউ, অর্থাৎ আই এম রিনা, আই ইট রাইস অ্যান্ড ইউ। এভাবে করে চাইলে আপনার আনসার গুলো হয়ে যাচ্ছে। এরপরে আমরা পরবর্তী দেখে নেব। এখানে লেখা আছে ওয়াইনা। হ্যাঁ, এখানে লেখা কি আছে? ওয়াইনা লেখা আছে। আবার এখানে লেখা আছে আসিফ, অর্থাৎ এখানে কি আছে? আই এম। তো আমরা এখন কি বলতে পারি? আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। ঠিক আছে, আই এম এ স্টুডেন্ট, এটা লিখলাম। তারপরে এখন এইটা হচ্ছে শব্দ এই ঘাটের জন্য। এখন এই ঘাটে কি বসাবো? আর ইউ গোয়িং, অথবা এখানে লিখতে পারি আমরা হোয়াট লিখতে পারি, হোয়াট আর ইউ গোয়িং, হোয়াট আর ইউ গোয়িং। আমরা চাইলে এভাবে করেও আনসার করতে পারি। আচ্ছা, এরপর আমরা পরবর্তী রিনা আছে, রিনাকে দেখবো। আই এম গোয়িং টু লাইব্রেরি শপ, আমি বিদ্যালয়ে গ্রন্থাগারের লাইব্রেরিতে গিয়েছিলাম। তারপর আসিফ বলছে যেখানে আসসালামু আলাইকুম, গুড বাই, এভাবে লেখা যায়। ঠিক আছে, অথবা এন্ড ইউ, ঠিক আছে, অথবা হোয়াট ইউ অ্যাবাউট, এভাবে লেখা যায়। এরপরে বলছে ওইনা, ওইনা। এখন এই কথাটার উত্তরে আপনাকে কি করতে হবে? ঠিক আছে, একদম ক্লিয়ার করে বুঝতে হবে। অর্থাৎ এখানে যদি আপনি উপরের শূন্যস্থানে যেভাবে করে বসাবেন, ঠিক নিশ্চয় সেভাবে করে উত্তর দিয়ে দিবেন। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা পরবর্তীতে আরো ইউনিটের মধ্যে, আমরা ইউনিট 1 এর মধ্যে আরো কয়েকটি ক্লাস আছে, সেটা পরবর্তী আলোচনা করব। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।